হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমাদের এটা একটা মানে কোইন্সিডেন্টলি প্ল্যান বলতেই পারো। তো আমরা যাওয়ার কথা ছিল শিলিগুড়ি রবিবার দিন। তো মানে বান্ধবীরা অনেক দিন এক জায়গায় হই না, তাই সবাই মিলে প্ল্যান করেছিলাম যে যেহেতু আমার এক বান্ধবী শিলিগুড়িতে থাকে, তো আমরা প্ল্যান করেছিলাম শিলিগুড়িতে যাব, ওর বাড়িতে গিয়ে আমরা ওখান থেকে কোথাও একটু ঘুরতে টুরতে যাব। তো রবিবার সকালে যাওয়ার কথা ছিল। তো হঠাৎ করেই আমার এক বান্ধবীর বর বাবাইদা হঠাৎ করেই আমাকে ফোন করে শনিবার রাত্রিবেলা 12টার সময় ফোন করে বলছে, চলো মৌপনা এখনই চলে যাই, রাত সকালে গিয়ে কি হবে, এখনই চলো, তাহলে আমরা রাতের বেলাটাও মজা করতে পারবো, দিয়ে আমরা হচ্ছে সকালবেলা ওখানে পৌঁছে আমরা অনেকটা সময়ও পাবো। তো আমিও বাবাইদের সাথে আমিও ঝোঁকে পড়ে আমিও বলি কি হ্যাঁ চলো চলে যাই। দিয়ে আমরা রেডি হয়ে যাই, রেডি হয়ে বাবাইদা আমাদের বাড়ির সামনে গাড়ি নিয়ে চলে আসে এবং আমরা চলেও যাই। দেখো আমরা কথা বলতে বলতে তোমাদের সাথে আমরা ওখানে পৌঁছেও গেছি শিলিগুড়িতে। যখন আমরা শিলিগুড়িতে পৌঁছেছি তখন বাজে রাত 2:30। একটা মানে মানুষজন রাস্তায় নেই, খালি পশু মানে কুকুরের আওয়াজ, রাস্তার মধ্যে কুকুর দেখা যাচ্ছে। তো এবার আমরা কি করি, ও শ্রদ্ধাকে ফোন করি যে শ্রদ্ধা চলে এসেছি তোর বাড়ির সামনে, দরজা খোল। দিয়ে ও তো দেখে পুরো অবাক আমাদেরকে। তো এবার তারপরে ওরা দরজা খুলে দেয়। তারপর আর আমাদের পুচকাটা তো ঘুমিয়ে পড়েছে, মানে মামের ছেলে আর কি, ও তো পুরো ঘুমিয়ে পড়েছে, গাড়ির মধ্যেই ঘুমিয়ে গেছিলো। এদিকে শ্রদ্ধার ছেলেও ঘুমিয়ে আছে, তাই শ্রদ্ধা বলছে চুপ চুপ আস্তে কথা বল, আর ওর ছেলে একবার উঠে গেলে ঘুমোতে যাবে না, তার জন্য বলছে বারবার করে আস্তে কথা বল। তো তারপরে আমরা রাতের বেলা চলে আসি এখানে ঘরে। তারপরে সবাই মিলে একটু আড্ডা ফাড্ডা মারি, বেশ মজা হয়েছিল। আর এদিকে পুচকাটা ঘুমের থেকে উঠে গেছে। এইবার ও সারা রাত কিছুতেই ঘুমাবে না, এখন ওর সাথে কথা বলো, এখন ওর সাথে খেলো, এখন ওর মানে হাজারটা কোশ্চেন, এটা কি ওটা কি, এটা কেন ওটা কেন, এইসব হাজারটা কোশ্চেন দিয়ে তারপরে কিছুক্ষণ হলো ঘুমালো। তো যাই হোক, তারপর সকাল হয়ে যায়, আমরা ব্রেকফাস্ট করে ফেলি। ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা, ঘুগনি আর মিষ্টি। তারপরে আমরা বারবিকিউ নেশনের জন্য বেরিয়ে যাই। তো এখানে গাড়ির মধ্যে আমি, শ্রদ্ধা, মাম আর বাবাইদা গাড়ি চালাচ্ছিল, আর ওদিকে স্কুটি নিয়ে শুভ আর বাবাই চলে গিয়েছিল। তো শুভদা হচ্ছে যেহেতু লোকালেই ছিল তার জন্য স্কুটি নিয়ে চলে গেছিলো, আর গাড়িতে এতজনের জায়গাও হবে না। তো আমরা তারপরে বারবিকিউ নেশনে পৌঁছে যাই। এই দিক দিয়ে হেঁটে হেঁটে গিয়ে ওদিকে লিফটে উঠতে হয়। তো আমরা বারবিকিউ নেশনে পৌঁছে গিয়ে কিছু ফটোশ্যুটও করে ফেলি। আর অনেক দিন পর মানে বারবিকিউ নেশনে যাওয়ার অনেক দিনেরই ইচ্ছা ছিল, আর বারবিকিউ নেশনে গিয়ে বেশ ভালোই লেগেছিলো। আমাদের টেবিলটা বুক করা ছিল আগে থেকে, 6 জনের টেবিল বুক করেছিলাম আমরা। তো এখানে বাবাই আর শুভদা আগেই পৌঁছে গিয়েছিল। তো তারপর আমাদেরকে ফোন করে যাচ্ছিলো, যেহেতু ওরা স্কুটি নিয়ে আসছে ওরা জন্য তাড়াতাড়ি পৌঁছে গেছিলো। আর আমরা তো 4 চাকা নিয়ে এসেছিলাম, তো 4 চাকা নিয়ে আসতে একটু সময় লেগে যায়, কারণ শিলিগুড়ির রাস্তা মানে তো প্রচুর জ্যাম। তো সেই কারণেও একটু লেট হয়ে গিয়েছিল। তো এদিকে তারপরে আমাদের স্টার্টার্স হিসেবে চলে এসছে নানান রকমের কাবাব, অনেক কিছুর কাবাব ছিল। সয়াবিন ছিল, চিকেন ছিল, চিংড়ি মাছ ছিল, আলু ছিল, আলু টিক্কি ছিল, চিকেন টিক্কি ছিল, তো অনেক রকমের ছিল। আর ওটার সাথে 2 রকমের চাটনি ছিল, একটা হচ্ছে ইমলি চাটনি ছিল, একটা পুদিনা চাটনি, পুদিনা দিয়ে ধনিয়া দিয়ে একটা চাটনি ছিল। চাটনিগুলো ছিল বেস্ট খেতে। তারপরে ওই টিক্কির মধ্যে পনির টিক্কিও ছিল। তো সব মিলিয়ে খাবারগুলো ছিল দারুণ। আর এখানে না মানে কোনো লিমিটেড নেই, তোমরা আনলিমিটেড এখানে খেতে পারবে। তো আমাদের মাথাপিছু পড়েছিল 845 করে। তো আমরা ননভেজটা বুক করেছিলাম, তো ননভেজে আমাদের 845 করে পড়েছিল। তো এখানে একটা মজিতো অর্ডার করা হয়েছিল, তো ওখান থেকে আমাদেরকে সাজেস্ট করেছিল। তো এটা হলো চারকোল মজিতো। তো বলেছিল যে এটা খেয়ে দেখুন, বেশ ভালো। তো আমরা তারপরে বললাম যে ঠিক আছে তাহলে নেওয়া যাক, ট্রাই করি। তো তারপরে ট্রাই করলাম, বেশ ভালো খেতে ছিল। আর প্রচণ্ড ঠান্ডা ছিল, তা আমি তো 2 দিন আগে জ্বরের থেকে উঠলাম, আর সেই ঠান্ডার মধ্যে আমি ঠান্ডাটাও খেয়েও নিয়েছিলাম। তারপরে দেখো কতগুলো আইসক্রিম, গোলাপ জামুন, ফুচকা, মানে
এমন কোনো খাবার নেই ওখানে যে মানে ছিল না, সমস্ত খাবার ছিল। তোমার ভেজ আইটেম থেকে শুরু করে নন ভেজ আইটেম, বিরিয়ানি, পোলাও, ফ্রায়েড রাইস, চাউমিন, মানে সমস্ত কিছু ছিল। আর তোমাদেরকে যে বললাম 845 পার হেড, সেই 845-এর মধ্যে কিন্তু কোনো মকটেল অ্যাডেড না, মকটেলটা হচ্ছে এক্সট্রা। তো আর এদিকে ফুচকাটাকে দেখো, ও একটা চাকু নিয়েছে এক হাতে একটা স্পুন নিয়েছে, নিয়ে ওর ওটা হচ্ছে খেলা। এবার ও আমাকে বলছে যে হচ্ছে পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দিব। হ্যাঁ, আমি বলছি কি বললি? বলে কি পেটের মধ্যে চাকুটা ঢুকিয়ে দিব। হ্যাঁ, আমি বলছি কার পেটে? ও আমাকে বলছে তোমার পেটে। ও আমার সাথে এরকমই বদমাশি করে। হ্যাঁ, বাচ্চারা একটু বদমাশি না করলে ভালোও লাগে না। হ্যাঁ, তো বেশ ভালো লাগে। তো তারপরে আমাদের তো স্টার্টার্স খেয়েই পুরো পেট ভরে গিয়েছিল। এদিকে আইটেম ছিল, এখানে ছিল হচ্ছে ভাত আর ভেজ কিছু একটা আইটেম ছিল, এদিকে পনিরের আইটেম ছিল, তারপরে এখানে ছিল পোলাও আর একটা মিক্স সবজির মতো, ওখানে ছিল চাউমিন আর ভেজ মাঞ্চুরিয়ান, আর এদিকে ছিল ফ্রায়েড রাইস, তারপরে চিলি চিকেন, মাটন কষা, চিকেন কষা, ঠিক আছে, অনেক কিছুই ছিল, পোলাও টোলাও সব ছিল, বিরিয়ানি ছিল। তো বাবাইদা নিয়ে নিয়েছিল বিরিয়ানি আর রায়তা, আর আমাদের বাবাই নিয়ে নিয়েছিল, মানে আমার হাজব্যান্ড বাবাই, দুজনের নামই তো বাবাই, তাই জন্য একটু গড়বড় হয়ে যায়। তো আমার হাজব্যান্ড নিয়ে নিয়েছিল ভাত, একটু পনির বাটার মশলা, আর ওর ফেভারিট মাটন, আর আমি জাস্ট একটু রাইস আর একটু মাটন নিয়ে নিয়েছিলাম। আর আমার যেহেতু চিলি চিকেনটা খুবই ফেভারিট, তাই একটু চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম। তো সব মিলিয়ে খাবার দাবারগুলো ছিল তো দারুণ টেস্টি, দারুণ টেস্টি। আর এদিকে ছিল অনেক রকমের ডেজার্ট আইটেম, অনেক রকমের পেস্ট্রি ছিল, ফ্রুট ছিল, তারপরে হচ্ছে তোমার এদিকে ছিল কুলফি আইসক্রিম। তো কুলফি একটা ট্রাই করেছিলাম, ম্যাঙ্গো ফ্লেভার ট্রাই করেছিলাম আমি। আর ওদিকে বাবাই ট্রাই করেছিল একটা রাবড়ি ফ্লেভার, একটা পান ফ্লেভার, এগুলো ট্রাই করেছিল। তো বেশ ভালো লেগেছিলো ব্যাপারগুলো, কারণ খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল দারুণ। ও এটা রাবড়ি ফ্লেভার খাচ্ছিলো, তো রাবড়ি ফ্লেভারটা ছিল টেস্টি, মানে আমি ওটা খাইনি, ও বললো যে হ্যাঁ ভালো ছিল, টেস্টি ছিল। আর এদিকে গোলাপ জামুনটা আমার দারুণ লেগেছিলো, গোলাপ জামুনটা ছিল খুবই নাইস। আর এদিকে দেখো আমি ম্যাঙ্গো কুলফি নিয়ে এনেছিলাম, ম্যাঙ্গোটাও ছিল দারুণ। এদিকে আমার কিন্তু আগের দিন জ্বর, আমার গায়ে কিন্তু প্রচুর জ্বর, আমি সেই জ্বর গা নিয়েই আমি আইসক্রিম খেয়ে যাচ্ছি। তো আমাকে সবাই বলছে তোর না জ্বর, গলা ব্যথা, আর তুই এরকম করে আইসক্রিম খাচ্ছিস। আমি বলছি ধুর, গলা ব্যথা হবে। তো কয়েকদিন পরেই ছিল বাবার জন্মদিন, তো ওরা ওখান থেকে সেলিব্রেট করেছিল বাবার জন্মদিনটা একটা কেক দিয়ে। তো বাবাই ফুচকাটাকে কোলে বসিয়ে ফুচকাটাকে দিয়ে কেকটা কাটিয়েছিল। তো এখানে যতজন ওখানে স্টাফ ছিল ওরা, তো স্টাফরা সবাই মিলে হ্যাপি বার্থডে ওকে উইশ করেছিল, আমরাও সবাই মিলে ওকে করেছিলাম। ব্যাপারটা বেশ মজার ছিল, কেকটাও ছিল ভীষণ টেস্টি, কেকটা ওরাই প্রোভাইড করেছিল। আরেকটা মজার ব্যাপার আছে, কেকটা এখান থেকে ওরা কেটেছিল, বাবাই কেটেছিল, কেটে নিয়ে যতটা খেয়েছিলাম, বাকিটা ওরা প্যাক করে বাড়ির জন্য দিয়ে দিয়েছিল। তারপর ওখান থেকে আমরা চলে আসি বিগ বাজারে। তো বিগ বাজারে ছিল আমার একটা মিক্সি কেনার, কিন্তু আমি মিক্সিটা দুর্ভাগ্যবশত মিক্সিটা সেখানে আমি পাইনি, তো আমি আর মিক্সিটা কিনতেও পারিনি। তারপর আমরা একটু ঘুরে টুরে আবার বাড়ি চলে যাই। তো মাঝখানে আমরা জুডিওতেও গিয়েছিলাম, জুডিওতে সেই টাইমে অফার চলছিল, কিন্তু সেই টাইমে জুডিওতে এতটাই ভিড় ছিল যার জন্য আমার ক্লিপটা নেওয়া হয়নি। আর এখানে কিছু একটা ডান্সের প্রোগ্রামও চলছিল নিচে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে গিয়ে চলে আসি আবার শ্রদ্ধার বাড়িতে এসে তারপর আমরা রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। তারপরে আমরা ইসলামপুর পৌঁছে যাই। তো আজকের ভিডিওটা ছিল এতটাই, তোমরা দেখে জানিও কেমন লাগলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।